আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের যে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। তো কিছুদিন যাবৎ একটু শরীরটা অসুস্থ ছিল, মানে ঠান্ডা লেগেছিল আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই ভিডিওটা এডিট করতে পারিনি আর ভিডিওটা আপলোডও দেওয়া হয়নি। আর এই ভিডিওটা ছিল 22 মে। ওই দিনটা আমরা যাচ্ছিলাম হচ্ছে কি আমার মেয়ের স্কুলে, যে স্কুলটা আমরা ভর্তি করেছিলাম ওখানে আজকে ড্রেস দেওয়া হবে আর হচ্ছে গিয়ে বই দেবে, তার জন্য আজকে আমরা যাচ্ছি। আর বাড়ি থেকে হেঁটে হেঁটে এতটা দূর এসেছি। আর আমাদের বাড়ির বাসা থেকে, মানে আমাদের যেখানে ভাড়া থাকে ওখান থেকে স্কুল আসতে অনেকটা পথ, প্রায় 30 থেকে 40 মিনিট হেঁটে আসতে হয়। আর ওখানে অটো পাওয়া যায় না, অটো আসতে গেলে অনলাইনে বুক করতে হয়, ইউবারে বুক করতে হয়, তাহলে পাওয়া যায়। আর ওটা ছিল দুপুরবেলা বলতে আমরা বেরিয়েছিলাম তখন 3টে বাজে, আর টাইম ছিল সকাল 11টা থেকে বিকেল 4টা, 4:30 পর্যন্ত টাইম ছিল। আমরা অনেকটা লেটে এসেছি, 3টে, 3:30টার সময় এসেছি। আসলে সিদ্দিকার আব্বুজি হচ্ছে গিয়ে কাজ করছিল, তো কাজে উনি ওনার কোম্পানিতে ছিল। তারপরে কাজ থেকে এসে একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর আমরা এসেছি। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা এখানে। আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো এই স্কুলটায় যখন আমরা ভর্তি করিয়েছিলাম তখন ওনারা বলেছিল, প্রথমে আমরা সব কিছু কথাবার্তা করেই তারপরে আমরা এগিয়েছিলাম। আসলে যে কোনো জিনিস আগে থেকে কথাবার্তা করে একেবারে সব কিছু জেনে শুনে তারপরেই সব কিছু করা উচিত। তো আমাদের সামর্থ্য অনুযায়ী তবেই না আমরা আগাতে পারবো। প্রথমে যখন আমরা স্কুলে কথা বলেছিলাম যে কত টাকা নেবে বা কতটা খরচা হতে পারে বছরে, সেই ভেবে আমরা কথা বলেছিলাম। তো ওরা বলেছিল যে অ্যাডমিশন করাতে গেলে 10,000 টাকা লাগবে, তারপরে হচ্ছে কি আর লাগবে না, তারপরে 3 মাস পর পর 3,000 টাকা করে দিতে হবে, মানে মাসে মাসে 1,000 টাকা করে দিতে হবে। সেটা মাসে নেবে না, একেবারে 3 মাস পর 3,000 টাকা নেবে বলেছিল। তারপর আর কোনো খরচা হওয়ার কোনো কথাই বলেনি ওরা। কিন্তু যখন আমরা ভর্তি হয়ে গিয়েছে তারপরে 1 মাস 2 মাস চলে গেছে, তারপরে ওরা কী করছে, হোয়াটসঅ্যাপে বলে পাঠিয়েছে যে ড্রেস আর স্কুলের বই নিতে গেলে আরও 10,000 টাকা দিতে হবে। কিন্তু আমরা যখন ভর্তি করিয়েছিলাম তখন ওরা বলেছিল যে এই টাকার মধ্যে বই দেবে আর ভর্তির মানে স্কুল অ্যাডমিশনের ফি আর বইয়ের। তো আমরা সেটাই ভেবেছিলাম, প্রথমে জানি না, আর ওরা ভালো করে বলেও না। তো শেষে আবার বলেছে যে ড্রেস আর বই নিতে গেলে আরও 10,000 টাকা পে করতে হবে। তখনই আমাদের অনেকটা চিন্তা লাগে, কারণ এখনও যা মানে স্কুল গেলেওই না এত টাকা খরচা হয়ে গেছে। যেহেতু প্রথমে 10,000 টাকা দিয়ে দিয়েছি, তারপরে আবারও 10,000 টাকা দিতে হচ্ছে শুধুমাত্র স্কুল ড্রেস আর বইয়ের জন্য। তো আবারও 10,000 টাকা দিতে হয়েছে, অনেকটা কষ্ট করে, অনেকটা কষ্টের মানে জোগাড় করে করতে হয়েছে। বেশি খারাপ লেগেছে এই জন্য যে ওরা আগে বলেনি কেন, কারণ আমাদের তো অত সামর্থ্য নেই, তাই না? তো প্রথমে যদি ওরা বলতো তাহলে আমরা সেই বুঝে এগোতাম। কিন্তু এখন প্রথমে যেহেতু 10,000 টাকা আমরা দিয়ে দিয়েছি, এখন পেছোতেও পারবো না, যে আমাদের সামর্থ্য নেই অত টাকা দিতে পারবো না, যে আমরা ওই পাবলিক স্কুলে না ভর্তি করে কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তিও করতে পারবো না, যেহেতু আমরা আগে 10,000 টাকা দিয়ে দিয়েছি। আর ও টাকা তো আর ফেরত দেবে না, তাছাড়া আমরা চাইতেও পারবো না। তার জন্য আবারও 10,000 টাকা আমাদেরকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে। আর হঠাৎ করে বলেছে একেবারে, যে কিছুদিন আগে থেকে বলেনি তা নয়, একেবারে 4 দিন আগে হোয়াটসঅ্যাপ করে বলেছে যে এত টাকা লাগবে আর এই তারিখে এত টাকা লাগবে, আর এখন ড্রেস আর বই দেওয়া হবে। তো কি আর করার, অনেক কষ্ট জোগাড় করে আবার মানে দেওয়া হয়েছে 10,000 টাকা। এখন পর্যন্ত স্কুলে এলোই না, 20,000 টাকা খরচ হয়ে গেছে। শুধুমাত্র অ্যাডমিশনে 10,000 টাকা নিয়েছে, তারপরে নিয়েছে বই আর ড্রেস করে 10,000 টাকা নিয়েছে, 20,000 টাকা চলে গেল। তারপরে এই যে প্রত্যেক দিন আসার মানে গাড়ি খরচা, এখানে আসতে গেলে অনেকটা পথ, প্রত্যেক দিন আসতে গেলে 100-200 টাকা করে খরচা হয়ে যাবে।
কারণ এখানে আসতে গেলে অটোতে আসতে হবে, আর অটোতে আসতে গেলে একটা অটো ভাড়া নেবে 50 টাকা, শুধুমাত্র আসবে 50 টাকা, তারপর নিয়ে যাবে 50 টাকা, 100 টাকা, তারপর আবার আমি যখন মেয়েটাকে আনতে আসবো তখন 50 টাকা, আবার নিয়ে যাবে 50 টাকা, 100 টাকা, মানে পার ডে 200 টাকা করে গাড়ি খরচা চলে যাবে। তো আমরা গাড়ি খরচাটা নেব না, আমরা দেখি চেষ্টা করছিলাম যে একটা মানে কিছু করার, মানে গাড়ি কেনার, গাড়ি বলতে স্কুটি কেনার চেষ্টা ছিল, কিন্তু আবারও যখন 10,000 টাকা এই মুহূর্তে দেওয়া হয়ে গেছে, তো এখন আর কিনতে পারছি না। দেখা যাক, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কিছুদিনের মধ্যে আমরা কিনে নেব, যেহেতু ভর্তি করিয়ে দিয়েছি, মানে নিয়ে যেতে হবে। আর কেরালা হচ্ছে সবসময় বৃষ্টির সময়, মানে এখানে 12 মাসের মধ্যে মিনিমাম 9 থেকে 10 মাসের মতো বৃষ্টি হয়, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, খুবই কম সময় মানে এমনি থাকে, কিন্তু বৃষ্টি প্রচণ্ড হয়, তাই এই বৃষ্টির সময় অত দূর আমরা যেতে পারবো না প্রত্যেক দিন। তো এই এখন যেহেতু গাড়ি নিচ্ছি না, এখন একটু কষ্ট করে যাওয়া হবে, হয়তো ওরা বুঝে দিয়ে যাবে সাইকেল নিয়ে, সাইকেল একটা আছে আমাদের, আর না হলে আমাকে হেঁটে হেঁটে আসতে হবে এত দূর। তো এই যে বই ব্যাগ সব কিছু নেওয়া হয়ে গেছে, এখানে টাকা দিয়ে বই নেওয়া হয়ে গেছে, আর বইগুলোকে ওখানে লিস্ট টাঙিয়ে দিয়েছিল যে তোমরা ঠিকঠাক পেয়েছো কি না, তো লিস্ট দেখে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর শুধু বইগুলো নিয়েছে, বইয়ের মধ্যে 13টা খাতা দিয়েছে, খাতাগুলো সব রকমের দেওয়া আছে, আর 7টা বই দিয়েছে, 13টা খাতা দিয়েছে, তার মধ্যে নিয়েছে 7,500 টাকা, মানে ওই দুটো বই আর খাতা নিয়েছে 7,500 টাকা। আর এই যে এখানে ড্রেস আনতে চলে এসেছি, এখানে হচ্ছে গিয়ে 2550 টাকা নিয়েছে, মানে 2550 টাকা দিয়ে 3টে ড্রেস নিয়েছে। এখানে আবার নিয়ম আলাদা, এখানে হপ্তার মধ্যে দু রকমের ড্রেস দিয়েছে, একটা ড্রেস একদিন পরবে, আর 2টা ড্রেস দিয়েছে সেগুলো 4 দিন পরবে। জানি না এটা কী নিয়ম, তো হয়তো কোনো স্কুলে এরকম নিয়ম থাকতে পারে, সেরকম এখানেও আছে নিয়মটা। আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে অনেকটা পরিমাণে খরচ, কিন্তু আগে এগুলো বলেনি, তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এগিয়েছিলাম। প্রথমে যদি এত কিছু বলতো যে এত টাকা খরচ হতে পারে, তখন হয়তো আগাতাম না এত কিছুতে, মানে এত দূর আগে আসতাম না। যেহেতু 10,000 টাকা দিয়েছি, কিছু করার নেই, আমাদেরকে কষ্ট করেও করতে হবে। তো যাই হোক, সব কিছু হয়ে গেল, আমরা ড্রেসও নিয়ে নিলাম, এখন বাড়ি যাব। তো তাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে এই যে স্কুলটা নিচে, আর আমরা এসেছিলাম এর আগে উপরে, মানে এটা হচ্ছে ঢাল থেকে আমরা নিচে নেমেছি, আর আমরা আজকে সবার শেষে এসেছি, আর আগে সবাই চলে গেছে, আমরা এসেছি পুরো বিকেল 3:30টার সময়, অনেকটা দেরি করে ফেলেছি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, আমরা জিজ্ঞেস করে নিয়েছি যে কোনটা কোন সময় নিতে হবে, মানে কোন ড্রেসটা কোন সময় পরতে হবে, এটা সব কিছু জানা হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, তো আপনাদেরকে একবার পাশে দেখাই, এই যে এটা হচ্ছে বাচ্চাদের, ছোট বাচ্চাদের এখানেও আছে, আর ওর উপরের দিকেও আছে, আর এটা হচ্ছে পুরোটা এরিয়া স্কুলটার। এখানে ছোট বাচ্চাদের জন্য স্কুল, মানে এলকেজি থেকে পুরো হাই স্কুল কলেজ পর্যন্ত এখানে আছে। তো এই যে পুরোটা, এখন আমরা কিন্তু স্কুল এরিয়ার মধ্যে রয়েছি। কিছুদিন শরীরটা খারাপ ছিল, অসুস্থ, মানে ঠান্ডা লেগেছিল, জ্বর মনে হচ্ছিল, তারপরে গলা ব্যথা করছিল, মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছিল, তাই ভিডিওটা এডিট করা হয়নি, আর ভিডিওটা আপলোড দেওয়াও হয়নি। আজকে অনেকটা দিন হয়ে গেল, আজকে 2 তারিখ হয়ে গেল, আর এই ভিডিওটা ছিল 22 তারিখ, 22শে মে। তো এখনও অনেক কিছু কেনাকাটার আছে, যেমন ব্যাগ, জুতো, এগুলো। তো এই যে এটা হচ্ছে কলেজ, মানে ওই স্কুলেরই কলেজ, এটা যেখানে আমার মেয়েকে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে ছোট বাচ্চাদের। তারপর ওদিকে একটা সাদা মতন যে বিল্ডিং আছে, ওটা হচ্ছে হাই স্কুল, আর এখন যেটা দেখালাম ওটা হচ্ছে কলেজ, মানে ওই একই স্কুলের, ওটা হচ্ছে কলেজ। এখানে পুরো A to Z সব ক্লাসগুলোই হচ্ছে। তো এখনও আমাদের ব্যাগ, শু, তারপরে টিফিন বক্স, হেয়ার বেল্ট সব কিছু আমাদের কিনতে হবে বাইরে থেকে। শুধুমাত্র স্কুলে ব্যাগ আর বইটা দিয়েছে, ব্যাগ নয়, বই আর ড্রেস, স্কুল ড্রেসটা দিয়েছে, তার জন্য 10,000 টাকা নিয়েছে, আর ওর সঙ্গে ড্রেসের সঙ্গে মোজা দিয়ে দিয়েছে। আমরা শুধু বাইরে থেকে শুটা কিনে নেব আর ব্যাগটা কিনে নেব, তার সঙ্গে হেয়ার বেল্ট, তারপরে টিফিন বক্স, দুপুরে লাঞ্চ দেওয়ার জন্য।
তো এখন যেহেতু বিকেল মানে সন্ধ্যের টাইম হয়ে গেছিলো, তাই আমরা স্কুল থেকে মানে ওখান থেকে আসার পথে রাস্তায় এই ছোট দোকানটায় বসে আমরা একটু কিছু নাস্তা করে নিয়েছিলাম। তারপর নাস্তা করে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, বাসায় গিয়ে যে কি কটা বই দিয়েছে, কী কী দিয়েছে। তো এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর যারা আছেন এখনও পর্যন্ত প্লিজ একটা করে লাইক করে দিবেন। আর এই বিড়ালটাকে দেখে আমার অনেকটা মায়া লেগেছিলো, কারণ উনি ওই বিড়ালটা না অনেক পাকে খড়িয়ে খড়িয়ে চলছিল, জানি না কী হয়েছে পায়ের মধ্যে। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, এখন দেখাই যে কি কি দিয়েছে। আমি দেখিনি কিন্তু এর আগে যে কি কি দিয়েছে, শুধু দেখেছিলাম যে বই যখন লিস্ট করে যে কি ঠিকঠাক আছে কিনা, তখন উনি দেখছিল আর আমি একটু ভিডিও করছিলাম ওনাকে। তো এখন আমি দেখাই, আপনাদেরও দেখাই, আর আমিও দেখি কি কি দিয়েছে। তো এই যে ফার্স্টটা এটা দিয়েছে, এটা হচ্ছে গিয়ে বইগুলো যে কভার করব সেই বইয়ের মলার দিয়েছে। আর এটা হচ্ছে এটার জন্য টাকা নিয়েছে, কিন্তু ওটা স্কুল থেকে দিয়েছে এই কারণে ওটাতে স্টিকার মারা আছে স্কুলের। আর স্কুল যে ড্রেসটাও দিয়েছে, ড্রেসটার মধ্যেও স্টিকার দেওয়া আছে স্কুলের নামে। তো এই হচ্ছে বিল, যে কত টাকা নিয়েছে আজকের জন্য, এটা হচ্ছে বিল। এর আগে যখন গিয়েছিলাম সেটা তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে যখন অ্যাডমিশন করানো হয়। আর এটা হচ্ছে আজকের বিল, কোনটায় কত টাকা নিয়েছে সব কিছু ওরা লিখে দিয়েছে। তো এই যে প্রথমে হিন্দি একটা বই দিয়েছিল, হিন্দি তো শেখানো মানে শেখাবে এরা, যেহেতু ইন্ডিয়াতে হিন্দিটা একটু বেশি চলে আর সব জায়গাতেই হিন্দি কথা বলা যায়। হিন্দি আর ইংরেজি এ দুটো শিখে থাকলে যে কোনো দেশে যে কোনো কথা বলা যায়। যেমন আমাদের ভাষা যেভাবে, বা এই যে এটা হচ্ছে মারিয়ালাম ভাষা, কেউ চিনতেও পারবে না, আমি নিজেও জানি না। তো শুধু দেখেছি, জানি না আমার মেয়ে পড়তে পারবে কিনা, কারণ ও তো কিছুই বোঝে না এসবের। তো একটা ছিল মারিয়ালাম ভাষার বই, যেহেতু ওটা ইংলিশ মিডিয়াম তাই শুধু একটাই বই দেওয়া ছিল। হয়তো ওটা বই নয়, হয়তো কোনো খাতা হবে, কারণ আমি দেখে মনে হচ্ছিলো যেন খাতা, কোনো কিছু প্র্যাকটিস করানোর জন্য। তারপরে এখানে সব কিছু ইংরেজিতেই ছিল, মানে ইংলিশ মিডিয়ামের যেহেতু ইংলিশ সব কিছুই ছিল, যেমন কাউন্ট করা সব কিছু ইংলিশতেই ছিল। এখানে 7টা বই দিয়েছে, আর এখানে মোট টোটাল 13টা খাতা দিয়েছে। আর খাতা বিভিন্ন রকমের ছিল, শুধু ইংলিশ লেখার জন্য এইগুলো হচ্ছে ইংলিশ লেখার জন্য এতগুলো খাতা দিয়েছে। তারপর হয়তো কাউন্ট করে লেখার জন্য, মানে 1 2 লেখার জন্য আরও ছক্কাটা ঘর কাটা মানে খাতা ছিল, সেগুলোও দিয়েছে। এখানে 4 রকমের খাতা দিয়েছে, আর 4 রকমের খাতা টোটাল 13টা ছিল। তাই আমি সবগুলো খুলে খুলে দেখছিলাম যে কোনটা কোনটা একই, আর কতগুলো একই আছে সেগুলো দেখেছিলাম। তো আপনাদের সঙ্গে বই খাতাগুলো শেয়ার করলাম। চলুন এখন ড্রেসটা খুলে দেখাই কেমন ড্রেস দিয়েছে আর কতগুলো দিয়েছে। এই যে এটা হচ্ছে ড্রেসের কভার, আর এখানে লেখা আছে সিদ্দিকার নাম, আর কত টাকা নিয়েছে, কত সাইজ, সব কিছুই লেখা রয়েছে। তো ওখানে যখন আমরা ড্রেসটা নিই তখন ওখানে বাইরে একটা বেঞ্চের মধ্যে ড্রেস দেওয়া ছিল, যে একটা সাদা শার্টের মতন মানে গেঞ্জির মতন, যে কত সাইজ হলে পারফেক্ট হবে সেটা পরিয়ে দেখিয়েছিল। দেখে তারপরে একটা সাদা টি শার্ট মানে গেঞ্জি দিয়েছে। আর এটা হচ্ছে এক্সট্রা, এটা আলাদাভাবে দিয়েছে। এর মধ্যে দুটো ফ্রক আছে। এই দুটো ড্রেস হচ্ছে 4 দিন পরবে, যেমন সোমবার, মঙ্গলবার, আর বুধবারে হচ্ছে এই ড্রেসটা পরবে। এই যে সাদা গেঞ্জি, এই যে এটা হচ্ছে গেঞ্জি আর স্কার্ট, জানি না এটা কী নিয়ম। তো এই যে আমার মেয়েকে একটু পরিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।